আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, প্রতিনিয়তই আমরা ব্লগ ভিডিও করে থাকি। আপনাদের সেবায় আমরা নিয়োজিত। বিভিন্ন প্রকার শিক্ষামূলক এবং বিভিন্ন প্রকার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ব্লগ হবে মিজান ভাইয়ের ভাতের হোটেল। তো চলুন আমরা মিজান ভাইয়ের সেই ভাইরাল ভাতের হোটেল পরিদর্শন করব। সেখানে কি ঘটতেছে আর কি হইতেছে আর কি খাওয়ানো হইতেছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সামনেই মিজান ভাইয়ের ভাতের হোটেল। তো আমরা আজকে সেই ভিডিওটি দেখার চেষ্টা করব পুরোটা। তো এই সেই ভাইরাল মিজান, দেখুন ভাইরাল মিজান পান চাবাচ্ছে আর মানুষের সাথে কথা বলতেছে। তো এখানে অনেক মানুষ খেতে আসে। তো আমি যখন মিজান সাহেবের কাছে টিকিট চাইলাম, সে বলল যে সামনে যান। আমি বললাম যে আপনার কাছে তো টিকিট আছে। সে বললো যে আমার কাছে যে টিকিট আছে এই টিকিটগুলো ফ্রি দেওয়া হয়, কারণ সেই দিন একটা অফার চলতেছিল, 200 টিকিট ফ্রি দিয়েছে একটা কোম্পানি তাকে, সেই টিকিটগুলো সে ফ্রি দিচ্ছিল। তাই আমরা ফ্রি টিকিট না নিয়ে মিজান ভাইয়ের সাথে কথা বলে সামনে এগোলাম এবং সামনে অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করছিল। দেখুন সবাই ভরপুর খানা দানা করছিল আর এখানে সবাই মজা করে খাচ্ছিল। ভিতরে সিট না পাওয়ায় অনেকগুলো মানুষ রাস্তার পাশেই চেয়ার নিয়ে বসে গেছে, কারণ এখানে সিট পাওয়াটা খুবই দুষ্কর। আমি অনেক আগেই গিয়েছিলাম, তারপরেও সিট পেতে অনেক দেরি হয়েছে। তো বন্ধুরা, পুরো ব্লগটি দেখার চেষ্টা করবেন, সামনে অবশ্যই মজা আছে। শেষের দিকে আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, শুনে যাবেন ইনশাআল্লাহ। সবাই মিজান ভাইয়ের সেলফি তুলছিল এবং ভিডিও করছিল। আমিও মিজান ভাইয়ের সেলফি এবং ভিডিও নিয়েছি। মিজান ভাই অনেক ভালো মানুষ, কিন্তু আশপাশের যে পরিবেশ ব্যবসা করার মতো পরিবেশ না, এটা রাস্তার পাশে। তো আমরা এখন টিকিট কেটে নেব। দেখুন মিজান ভাইয়ের টিকিট এখানে কাউন্টার দেওয়া আছে। একজন টিকিট দিয়েছেন 100 টাকা পার পিস, মানে প্রতিজন মানুষ খাওয়ার জন্য একটি করে টিকিট নিয়ে থাকেন। আমিও একটি টিকিট তার কাছ থেকে ক্রয় করতে চাচ্ছিলাম, কিন্তু আশপাশের মানুষগুলো খুব হইচই করছিল, তাই ওদিকে একটু দেখছিলাম। তো আমরা এখন টিকিট কেটে নেব সেই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলের। প্রতি টিকিটের মূল্য 100 টাকা সবাইকে থেকে রাখছিল, আমাকে থেকেও 100 টাকাই রেখেছে। দেখুন এই সেই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল। খুব সুন্দর কার্ড এখানে দেওয়া হচ্ছে। তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। সুন্দর একটা হাদিস ওপরে লেখা আছে মিজান ভাইয়ের সেই ভাতের হোটেলের টোকনে বা টিকিটে। তো এখানে সবাই ভরপুর খাওয়া দাওয়া করছিল। দেখুন আপনি যত ইচ্ছে তত খেতে পারবেন, কিন্তু নষ্ট করতে পারবেন না। খাবারগুলো যে খুব একটা মজা হয়েছে তা না। তো এখানে মিজান ভাইয়ের সবাই সেলফি নিচ্ছিল, আমিও মিজান ভাইয়ের দিকে একটু ক্যামেরা তাক করে ধরলাম। মিজান ভাই খুব হাসি উজ্জ্বল এবং রসিকতার মানুষ। সে খুবই ফুর্তিবাজ লোক বা মানুষ। তো আমরা সেই মিজান ভাইয়ের ভাতের হোটেলে আপনাদের এখন যে জিনিসগুলো দেখাবো, সেই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। তো এখানে দেখুন বড় একটি ডেকে গরুর মাংস এবং আলু পাক করা হচ্ছে, যাতে রয়েছে প্রচুর পরিমাণ ঝোল দেওয়া, এবং একজন মানুষ এখানে এই হাতা দিয়ে নাড়ছিল বারবার। খাবারগুলো এতটা সুস্বাদু না হলেও মানুষ খুব আত্মতৃপ্তির সাথে খেয়ে যাচ্ছে এই মিজান ভাইয়ের হোটেলের খাবার, কারণ অনেকে এখানে শখ করেই খেতে এসেছে। এবং দেখুন এখানে ভাত ডেকে ডেকে ভাত রান্না করে রাখা আছে, খাবার ভরপুর। যেহেতু এখানে অনেক মানুষ আসে, অনেক মানুষই এখানে খাওয়া দাওয়া করে, এবং এখানে থালগুলো সুন্দরভাবে ধুয়ে দেওয়া হয়। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অতটা না হলেও পরিবেশটা মোটামুটি খোলাখুলি এবং খোলা আকাশের নিচেই বলা চলে, রাস্তার পাশে। এটি খুবই ইন্টারেস্টিং একটি প্লেস এবং মজাদার একটি স্থান। এখানে
একটু টকঝক লেগে গেছে, তাই মিজান ভাই ওনাকে থামিয়ে দিল যে কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দেখুন আগের চেয়ে অনেক ভালো এবং সুন্দরভাবে সেবা দেওয়ার চেষ্টা করতেছে মিজান ভাই। এখানে নতুন নতুন থাল আছে, প্রত্যেক জায়গাতেই টিস্যু বক্স আছে, আর ভাত এখানে দেওয়া হচ্ছে বা নিয়ে খাচ্ছে। কারণ হলো এখানে সিস্টেমটাই হলো নিয়ে নিয়ে খান। তাই আমি ভাত নিতে গিয়েছিলাম, আমাকে তুলে দিতে সে রাজি হচ্ছিল না। তাই আমি বললাম যে আমি ক্যামেরা ধরে আছি, ভিডিও করতেছি, আমাকে আপনি একটু উঠাই দেন। তাই একজন মানুষ আমাকে ভাত উঠিয়ে দিয়েছে এবং আরেকজন মানুষ আমাকে তরকারিটা উঠিয়ে দিয়েছে। দেখুন ঝোলের কোনো অভাব নেই, একেবারে যেন গঙ্গার সেই অফুরান্ত জল, একেবারে ভরপুর খাওয়া দাওয়ার জন্য আপনাকে এখানে দেওয়া হবে সেই সুন্দরভাবে ডাবুকে ডাবুকে ঝোল, যা আপনি খেয়ে খুবই মজা পাবেন গরম ভাতের সাথে। খাবারটা এতটা মজাদার না হলেও প্রবাসীরাও দেয়, দেশে বিদেশে বিভিন্ন মানুষরা দেয় এবং খুচরা কোম্পানি দেয়। তো আজকে 200 লোকের খবর পাইয়া ভাই চলে আসছে যে বারবার মুখে আসে ভাই। আপনি তো ভাই আইসি আমার টাকা নিয়ে খাচ্ছে, তো ফ্রিটা কোথায় এবার একটু বলেন ভাই। ভাই আমি টাকা দেই না, এই জন্য ফ্রি। আপনি একা না তো, আপনি 200 লোকের কথা বললেন। ভাই 200 লোকের খাওয়াইতেছে তো। আমি আপনি যারা অসহায় রয়েছে আপনাদের কথার কথা শুনে নেবেন না। যারা পায়ে রিকশা চালায়, আপনি কি পায়ে রিকশা চালান? এই কথা তো বলেন, উনি বলছেন সবাইকে আমরা আপ্যায়ন করতেছি। ভাই ভাই এই ভাই এই আপনার কথা শুনে শুনলেন ভাই না, আপনি বলবেন যে যারা পায়ে রিকশা চালায় গরিব আছে, ওইভাবে বলবেন। এখন অসহায় গরিব লোক, এটা তো বারবার বলতাছে যে অসহায় গরিব পথচারী এদেরকে খাওয়া, আপনি শোনেন না ভাই। এই রূপসা কোম্পানি তো আমাদের যে মোড়া তাজা লোকের দেয় না। ভাই আমারে খাওয়াইছে কি লেগা যে ভাই আপনি প্রতিদিন আসলে কাজ করেন, আপনি করে ভাত খান, এই জন্য খাইতেছি। ভাই যে বলতেছে আমি খাইছি, আমি খাইতেছি, আমার পরিচয় তো জানবেন। উনি অবসর প্রাপ্ত রিকশাওয়ালা।